হ্যাঁ এই যে পড়াশোনা তো করেনি নাই, এই যে মনে করো যে কয়াকারে কা কা ঠয়াকারে ঠা আব্বা আল্লাহ আব্বা এখন বিষয় হলো পরিষদের মধ্যে সবাই তো মোক যেভাবে ধরছে তাতে করি এবারে মেম্বারি নির্বাচন মুই না করলে মনে হয় আমি এলাকা থেকে পাবার না, বুঝছেন? তাছাড়া এলাকার মধ্যে তোমার একটা মানদোষ আছে, তোমার অনেক জমা জমি ধন সম্পত্তি আছে। মানুষ তো মোক বারবার কবা লেগছে রে তোর বা ভাত ঝাললে লাখ টাকা পড়ে। এখন এমন তো অবস্থায় যদি মুই ভোট না করো তাহলে তো আব্বা তোমার মান সম্মান থাকতেন নাই। আর তোমরা কি চান ভোট না করি তোমার মান সম্মান মুই নষ্ট করো? এই তোমাক ফরফিট করার প্ল্যান করছি। এই একে একে 3-4টে বিয়ে করলে অকারেজ করিল জরিমানা টাকা কতলে দিল এলা আসিল মেম্বার চেয়ারম্যানের তারা নিয়ে মোর বিয়ের কথা একবারও তো কর না আব্বা। আব্বা ওর কথা কান্দেন না। আব্বা শোনো, জমি গেলে জমি আসবে, ইজ্জত গেলে কিন্তু ইজ্জত ফিরবে না আব্বা। কথায় আছে হিন্দিতে, ইজ্জত दोबारा नहीं फिरेगा। अगर समझ गया तो समझदार इंसान। এক পালা টাকা 2 লাখ 3 লাখ টাকা খরচ করে মেয়ে এক বই দিলাম, ওটা একা ধ্বংস। তার পিছনে 3-4 লাখ টাকা আমার জরিমানা দিতে গেল। এখন ধরুন মেম্বার চেয়ারম্যান নয়া করিয়ে তো মুখ ধ্বংস করার বুদ্ধি করবেন রাখছিস নাকি? মাইয়ের বুদ্ধিতে চলিস, মাইয়ের বুদ্ধিতে চলিস। আব্বার তো মুঠুরি শোক টান দিছিস, শয়তান কোন টাকার। আব্বা মুই অত কথা শুনবে চাও না। এখন ওই যে তোমার জামাইও আসবে লাগছে, মুই শেষ কথা কোনো জামাই না গেল চলি কদ্দুরালা গেছে হ্যাঁ আসবে নাকি মানে इज्जत दोबारा नहीं मिलेगा। अगर समझा तो समझदार इंसान। জামাই আসবে দেখছে মানে ওই বাড়ি যায় নাই। এই তুই বক বক না তো, তুই ওই সকাল 7টার সময় ওই ভাল করে খোয়া দেয় বিদে দিছ ফিরেছি মানে এই কিন্তু খুব বেশি বাড়ি দিয়েছি, বুঝছেন? বেশি লাই দেন না, একদিন কিন্তু এটা আসছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুরি আইলেন কে বাবা? আব্বা কি কমু, এই যে দুঃখের কথা আছে, এই যে আপনার মাইয়ার বিয়ে করার হানে এই যে আইয়া আপনাকে রং ঘুরে আব্বা যে যত্ন পাইছি, মুই আমনে বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনার কখন কি ঘটনা ঘটে এই বরিশাল যাওয়া আর আওয়া, আপনি আবার কখন কি ঘটনা ঘটে, আপনার বয়স হয়ে গেছে। আর এই যে শীতকালে বাজেন মুরব্বীরা ধার সে মরিয়ে যেতেছে। এখন মুই একটু চিন্তা করলাম আব্বারে একা রাখা মুই বরিশালে থাকতে মনে হবো, আপনি মনে ক্ষমা করে দেন। মুই আইসি একটু বিরক্ত হয়ে গেলে দরকার হলে আপনাকে বাড়ির যত কাম আছে আমি করে গেলাম। আবার তো হলতে আসি আপনার বড় ফোলা বলে ইলেকশন হারবে, ছোট ফোলাও দেখ না তো ভাব। তা আপনার লগে যদি মুই না খাই তাইলে আপনার হেল্প করবে কিটা? মুই তো এ শালা ভলকা, এ শালা ভলকা। আব্বা আপনি কি করেন না? আব্বা আপনি কিছু কর না কা? আব্বা আমাকে ফরফিট করার জন্য আসছে। আব্বা গেল সকালে উঠি লোকটা আমি ফির ঘুরে আসিল কে ওই আই। আব্বা আব্বা মুই তো আপনার মাইয়া জামাই বাজান একটু অপমান হারে কিছু কর না আব্বা। বাবা তোমার যাও তো কয়েকদিন পরে আইসেন। আব্বা শেষ বিদায় না তোরে ভাই, একটু মাথা রাজা খারাপ নাই, মেলা দিন থাকলেন। আব্বা অনেক মনটা চাইছিল আমরা একটু থাকতাম, কিন্তু আপনার পোলা গজে ব্যবহার দেখছি আব্বা মুই আর সহ্য হতালাম না। হ্যাঁ তো যাওয়া যাই তো লাগবে, একবারে চলে যাইবা দেন। ওইটাই ভালো হবে, যেটুক সম্মান আছে বিদায় দেন, বিদায় দেন আব্বা। লাগবে না, আব্বা বিদায় দিছে। আর সুবর্ণলা শেষ একটা কথা কইতেছিলাম, ভাইজানি ব্যাগটা রেখে গেছিলাম, ব্যাগটা লই দিবি। আব্বা বিদায় দেন, বিদায় দেন আব্বা। ভাই তোর বিদায় নেওয়ার দরকার নাই, তুই এই বছরটা থাক। এই বছরে আর 4টে মাস আছে তো থাক ভাই, তো যাওয়ার দরকার নাই। কে কি কয় সেটা আমি দেখতেছি। আব্বা কয় কি ভাইয়ানে বাড়ির ভিতর থাকতে কয়, ওই বাচ্চা গেলাম। তাহলে তো পকেট খরচ জোটে না। এই তুই হইতে আমরা ধ্বংস হইলাম। ইয়ার বাড়াবাড়িটা বেশি হয়ে যাওয়ার লাগছে না? তুই হইতে ধ্বংস হয়ে গেলাম। ফির এ ভাই বাড়ি যা, খাইছিলা 1 বছর থাকিস। তো ওই তো ঠিকই কইছে, ওই আপদ যাবার নাকি যাক, ও এক ফিট ধরি আনলোকে তুই খরচ করি খাওয়াবো। হয় তুই খরচ করি খাওয়াবো, মাছ খাওয়া না, গোস্ত খাওয়া না, আমার এই টাকা পয়সা ফির আবার মনে করা যে ওই যাবার নাকি যাক, ও এক ফির ঘরত ধরে আসি, তুই আসছে খরচ করি ইয়ার মাইয়া মিলিয়ে মোবাইল করিয়ে টাকা আনিল। কিন্তু আর ইয়ার মাইয়া ঘরত গুদুর গুদুর ফুসুর ফুসুর শুনলেন না? ইয়া কইছে ঘুরিয়াই ওর ইলেকশনের দাঁড়াইবে, উয়াকে ওই নাটটা টাক নিয়ে গ্রাম ঘুরি বেড়াইবি। হ্যাঁ
ওয়াক নিয়ে ঘুরলে যে কয়টা ভোট পালো হয় তাও আর মানুষের দিবে দিলে বোঝং না তোমরা বাড়ি এসো মুই বিকেলের মধ্যে ফাঁকা নেবে মুই প্রয়োজনে টিকিট করে দিন তোমরা আইসো ফাঁকা নেবে বাড়ির থোয়া যাবার নাই তাই করা লাগবে